দাদা ভালো আছেন? দাদা এই গ্রামের নাম হচ্ছে পাটলি নাকি? পাটলি গ্রাম, নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জে। আমরা বীজতলাতে এসওপি ও ইপসুটপ ব্যবহার করছি এই বাইরের জমিতে। বাইরের নামটা কি? অমৃত দাস দাদার জমিতে ব্যবহার করছি। আজকে আমরা রেজাল্টটা জানতে আসছি যে আসলে রেজাল্টটা কী আসছে। তো এখানে প্রথমে সবসিন ব্যবহার করছেন, এক কৃষক ভাই সবসিনের প্যাকেট হাতে নিছেন, আর পরবর্তীতে আমরা শিকড় বাড়তির জন্য বা গাছ বৃদ্ধির জন্য, গাছ সবুজ সতেজ করার জন্য আমরা এসওপি ও ইপসুটপ একসাথে স্প্রে করাইছি। এখন আমরা অমৃত দাদার কাছ থেকে জানবো যে আসলে এসওপি ও ইপসুটপ দেওয়ার কারণে ওনার জমিনটা কেমন পরিবর্তন হয়েছে। তো দাদা একটু বলেন তো। আমরা দেখেন দাদা, এটা ব্যবহার করার পরে গুলোর শিকড়টা লম্বা হয়েছে, এটা সবুজ হয়েছে। জি, মানে এসওপি আর ইপসুটপ ব্যবহার করার জমিনের শিকড় এটা, এই মানে ধানের চারা এটা নাকি? দেখেন অনেক লম্বা শিকড় এবং গাছগুলো অনেক সবুজ সতেজ, ঠিক আছে না? এটাতে তো আমরা ব্যবহার করছি এসওপি আর ইপসুটপ, এটাতে না, হাতের ডান হাতে। আর যেটাতে ব্যবহার করেন এটা বীজতলা ব্যবহার করেন নরমাল হয়, মানে কোনো নাই। প্রিয় দর্শক, আমরা দেখি এটাতে কোনো শিকড় বৃদ্ধি নাই এবং গাছগুলো রোগাক্রান্ত, ঠিক আছে? তাহলে আচ্ছা, আপনি যে ব্যবহার করে মানে এসওপি আর ইপসুটপ ব্যবহার করার কারণে আপনি কি ভালো ফলাফল পাইছেন? কি ভালো পাইছেন, মানে দেখাই যায় নাকি? আচ্ছা, আপনি কি আর অন্যান্য কৃষকের পরামর্শ দিচ্ছেন না? ভালো হয়েছে। আচ্ছা, আমরা দেখি একটু বীজতলাটা দেখি। প্রিয় কৃষক ভাইরা, আমরা যেটাতে এসওপি ও ইপসুটপ ব্যবহার করছি, এই হচ্ছে সেই বীজতলা, অনেক সবুজ সতেজ এবং ভালো। আর যেটাতে আমরা ব্যবহার করি না সেই বীজতলাতে আমরা এখন যাব। তো দাদা এটা তো আমরা ব্যবহার করি না নাকি? এটাই তো, এই চারা কি এখান থেকে নিছেন? এখান থেকে নিছেন না? এ হচ্ছে অব্যবহারকৃত বীজতলা। আর আমরা কোনটাতে ব্যবহার করছি একটু দেখাই দেন কৃষকদের। হ্যাঁ, এই যে বড় চারাগুলা নিছেন হাতে থেকে, এটা এখান থেকে না? তো এটাতে ব্যবহার করছেন, তাহলে ওইটার তুলনায় এই বীজতলাটা অধিক ভালো, ঠিক আছে তো নাকি? তো সবাইকে পরামর্শ দিবেন, অবশ্যই ভালো থাকেন। ভালো হয়েছে না? ঠিক আছে, ভালো থাকেন দাদা। নাফকু গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার।